আচ্ছা, ভেবেছো কখনো সারাদিন পড়ার পর যখন তোমার কিছুই মনে থাকে না, তখন আসলে দোষটি কার? তোমার? না, তুমি হয়তো ধরে নিয়েছো তোমার স্মৃতিশক্তি দুর্বল। তুমি যা পড়ো তা কিছুক্ষণ পরেই ভুলে যাও। আসলে এরকমটা হওয়ার কারণ হলো ভুল পদ্ধতিতে পড়াশোনা করা। তোমার ট্যালেন্টের অভাব নেই, তুমি পরিশ্রম করো অনেক, কিন্তু কেউ তোমাকে শেখায়নি কিভাবে পড়লে পড়া মনে থাকবে, কিভাবে পড়লে তোমার মস্তিষ্ক কাজ করবে। আর তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো এমন 5টি বৈজ্ঞানিক কৌশল যা তোমার ব্রেনকে এমনভাবে ট্রেন করবে যে তুমি যা পড়বে তাই মনে থাকবে সারা জীবন। সো লেটস স্টার্টেড। ধরো তুমি আজ নতুন একটা চ্যাপ্টার পড়লে, কয়েকদিন পর এই পড়াটা তোমার মাথায় পুরোপুরি থাকে না, কারণ মস্তিষ্ক ভুলতে শুরু করে। কিন্তু যদি ঠিক সময়ে আবার রিভিশন দাও, তাহলে মস্তিষ্ক মনে করে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, আর তখন তথ্যটা আরো শক্তভাবে মনে গেঁথে যায়। আমাদের ব্রেন মূলত দুটি উপায়ে স্মৃতিতে পড়াশোনাকে ধরে রাখে, যার প্রথমটি হলো এসটিএম বা শর্ট টার্ম মেমোরি অর্থাৎ সংক্ষিপ্ত স্মৃতি, আর দ্বিতীয়টি হলো এলটিএম বা লং টার্ম মেমোরি অর্থাৎ দীর্ঘমেয়াদী স্মৃতি। এই স্মৃতি হলো তোমার জীবনের সেভ ফাইলের মতো, যা একবার এখানে সেভ হলে সেটা আর হারানোর ভয় থাকে না। আর এই ভিডিওতে এখন আমরা শিখব কিভাবে পড়া শুধু পড়া নয়, মনে রাখার শক্তিতে বদলে ফেলতে পারো। কারণ পড়া তো সবাই পড়ে, কিন্তু মনে রাখতে পারাটাই হলো আসল ক্ষমতা। তো চলো এবার জেনে নেই শর্ট টার্ম মেমোরি আসলে কি। শর্ট টার্ম মেমোরি মানে হচ্ছে অস্থায়ী স্মৃতি। এই স্মৃতি খুবই দুর্বল, এটা তথ্যকে ধরে রাখতে পারে মাত্র 20 থেকে 30 সেকেন্ডের মতো। আমাদের ব্রেনে আসা প্রতিটি নতুন তথ্য প্রথমেই যায় শর্ট টার্ম মেমোরিতে। যদি তুমি কোনো পড়াকে গুরুত্ব না দাও, যদি সেটি বারবার না পড়ো, রিভিশন না করো, সেটা তোমার কয়েক সেকেন্ড মনে থাকবে, তারপরেই একদম মুছে যাবে। আর যখন তুমি পরীক্ষা দিতে যাবে, তখন আসে সেই ভয়ঙ্কর দৃশ্যটা, সব ভুলে গেছি। তো কেন এমন হয়? কারণ সেই পড়া শর্ট টার্ম মেমোরিতে আটকে ছিল, তোমার লং টার্ম মেমোরিতে পৌঁছয়নি, আর এই কারণে তুমি সব ভুলে গেছো। ওয়েল, এবার জেনে আসি কিভাবে তুমি তোমার পড়াকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে পরিণত করবে, যাতে পরীক্ষার হলে আর কখনো এমন না হয় সব ভুলে গেছি। দেখো, লং টার্ম মেমোরি মানে হচ্ছে তোমার মস্তিষ্কের সেই ভান্ডার যেখানে স্মৃতিগুলো সুরক্ষিত থাকে বছরের পর বছর। এটাই সেই জায়গা যেখানে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জমা থাকে। কিন্তু প্রশ্ন হলো, সব পড়া কি সেখানে যায়? দুঃখজনক হলেও সত্য, না। যে পড়া তুমি শুধু একবার পড়ে রেখে দাও, যে পড়া তুমি গুরুত্ব দিয়ে পড়ো না, সেটা তোমার শর্ট টার্ম মেমোরিতে আটকে থাকে, আর সময়ের সাথে সাথে তুমি সেটা ভুলতে শুরু করো। কিন্তু যখন তুমি মন দিয়ে পড়ো, যখন তুমি বারবার রিভিশন করো, যখন তুমি পড়ার ভেতরের অর্থটা বুঝে পড়ো, ঠিক তখনই শর্ট টার্ম মেমোরি থেকে সেই পড়াটা তোমার লং টার্ম মেমোরিতে চলে যায়, আর সেই পড়া তোমার আজীবন মনে থাকে। তো চলো জেনে আসি কিভাবে পড়াকে সহজেই লং টার্ম মেমোরিতে সেভ করা যায়, তার বৈজ্ঞানিক 5টি কার্যকর কৌশল। নাম্বার 1, অ্যাক্টিভ রিকল। শুধু পড়ে যাওয়া নয়, পড়ার পর বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, আমি কি পড়লাম, এর মূল পয়েন্ট কি। বিজ্ঞান বলে নিজে মনে করার চেষ্টা করলে মস্তিষ্কের স্মৃতিশক্তি অনেক বেশি শক্ত হয়। নাম্বার 2, স্পেস রিপিটিশন। একই জিনিস একদিনে 5বার পড়ার বদলে আজ একবার, 2 দিন পর আবার একবার, 1 সপ্তাহ পর আবার। বিজ্ঞান বলে বিরতি দিয়ে পড়লে স্মৃতি দীর্ঘমেয়াদী হয়, আর সেই পড়া মনে থাকে। নাম্বার 3, ফেনম্যান টেকনিক। যা পড়ছো সেটা এমনভাবে বোঝাও যেন 10 বছরের বাচ্চাকে শেখাচ্ছ। নাম্বার 4, ভিজুয়ালাইজেশন। পড়ার সময় ডায়াগ্রাম আঁকো, মনের মধ্যে ছবি তৈরি করো। নাম্বার 5, স্লিপ প্লাস শর্ট স্টাডি। পড়ার পর ভালো ঘুম নাও, আর 25 থেকে 30 মিনিট পরে 5 মিনিট বিরতি নাও। বিজ্ঞান বলে ঘুমের সময় মস্তিষ্ক তত্ত্ব সাজিয়ে রাখে।